গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সিম্পল পাস্তা রেসিপি। মানে আমার ঘরে যা ইনগ্রিডিয়েন্টস ছিল তা দিয়ে আমি আজকে একটা পাস্তার রেসিপি বানাচ্ছি। তো প্লিজ দেখো আমি কি করে বানাচ্ছি। তো আমি প্যানে 1 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে আলু। তো আলুটাকে আমি কুচো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি আলুটা দিয়ে দিলাম। এবার আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, এবং আলুতে যতটা নুন লাগবে ততটা দিলাম, এবং পাস্তাতেও কতটা নুন লাগবে সেটা আন্দাজ করে আমি একবারেই দিয়ে দিলাম। তো দেখো 2-3 মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আলুটা ভাজার পর আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ কুচো। তো এবার পেঁয়াজটাকেও আমি ভাজতে শুরু করে দিলাম। 2 থেকে 2.5 মিনিট অবধি আমি আলু আর পেঁয়াজটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। তো আলুটা ভাজার পর আমি পেঁয়াজটা ভাজলাম, এতে আমার একটু টেস্টটা অন্যরকম মনে হয়, তাই আমি এইভাবেই রান্নাটা করে থাকি। তো দেখো আলু আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা মানে হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচো। তো কুচো ঠিক না, আমি কাঁচা লঙ্কাটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। তো তোমরা যেভাবে খুশি দিতে পারো, আর যে যেমন ঝাল খাবে সে তেমনই দিবে। তো আলু পেঁয়াজ লঙ্কাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। 2 মিনিট 3 মিনিট করে মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটা ভেজে নিচ্ছি, নিয়েছি আর কি। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচো করে। তো এই টমেটোটা কুচো করে এইভাবে দেবে পাস্তা বা চাউমিনে, আমার মনে হয় খুব সুন্দর লাগে টেস্টটা এতে। তো টমেটোটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে, যেটাই তোমরা বলতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পাস্তা। এই পাস্তাটাকে আমি নুন জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি, মানে বা ফুটিয়ে নিয়েছি ভালো করে। ফুটিয়ে নিয়ে আমি এটা ভালো করে ছেঁকে রেখেছিলাম, ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে রেখেছিলাম। এবার আমি পাস্তাটা দেওয়ার পর দেখো মিক্সিংটা কি করে করছি। চাউমিন বা পাস্তা যে কোনো কিছুতেই মিক্সিংটা কিন্তু মেন। মিক্সিংটা যেভাবে তোমরা করতে পারবে সেইভাবেই সেটা টেস্ট হবে আর কি। মানে ভালোভাবে যাতে সবজি বা মশলা যাই দিয়ে থাকো না কেন, মিক্সিংটা সুন্দর করে করতে হবে। তো দেখো আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার মোটামুটি মিক্সিংটা হয়ে গেছে বা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতন সয়া সস। এই সয়া সসটাতে একটা আলাদা টেস্ট নিয়ে আসে, তাই আমি এই সয়া সসটা এই রান্নাগুলোতে বিশেষ করে ব্যবহার করে থাকি। আর আরও আমি উপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে, তাই আমি যে কোনো রান্নাতে এইভাবেই কাঁচা লঙ্কা দিয়ে থাকি। তোমরাও দিও, আমার মনে হয় ভালো লাগবে। আর আমার এই লঙ্কাগুলো ঝাল খুব কম, খুব মানে কচি লঙ্কাগুলো, তাই ঝাল কম, তাই আমি একটু বেশি করেই দিলাম। তো দেখো আমার লঙ্কা দেওয়ার পর সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে, বা হালকা আছে আমি এটা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল স্পুন মতন টমেটো সস। এটাই আমি লাস্ট দিলাম। তোমরা উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিতে পারো, তাতে আলাদা টেস্ট নিয়ে আসবে। তো আমি এখানে ভাজা মশলা দিইনি, বা বাদামও দিতে পারো, আমি এখানে বাদামটা দিইনি, মানে জাস্ট আমি ভুলে গেছি, কিন্তু তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। তো টমেটো সসটা দেওয়ার পর আমি আবার একবার সুন্দর করে মিক্সিং করে নিচ্ছি, মানে একদম ফিনিশিং মিক্সিং করছি আমি এটা। খুব সুন্দর টেস্ট হয়, এইভাবে করে দেখো, একদম সিম্পল ভাবে, আর ঘরে যা থাকে আর কি সেরকম, মানে এটা একদম সিম্পলভাবেই এটা খুব সুন্দর টেস্ট হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, আমার পাস্তাটা রেডি অ্যান্ড সার্ভ। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।